আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে জুম্মার দিন। আসলে আমি একটা কাজে গেছিলাম বাজারে সকালবেলা। আসলে দুঃখজনক আমার জন্য এটা বিষয় যে সামনে একটি দাঁড় ড্রাইভিংয়ের কেস খেয়ে নিয়েছি। বাইক নিয়ে গেছিলাম 5,000 টাকা। তো একজন বড় আমাদের স্যার, মানে আমাদের ডিএমডি স্যার বলেছিল, আমি যে কোম্পানিতে জব করতাম, যে রাত 12টার পর দুইটা মানুষ থাকে রাস্তায়, দুই ধরনের কুকুর। এক ধরনের হলো যে রাস্তার কুকুর, আর এক ধরনের পুলিশ। তো আমাদের পুলিশ বাংলাদেশে তো প্রচুর, মানে মানে সরকার যাওয়ার পরে তো একটা হাস্যমস্ত হয়েছিল, শিক্ষা একটা পেয়েছে, কিন্তু তারপরেও ওই কুত্তার না সোজা হয় না। তো আমাকে ধরেছে, চারিদিক থেকে দৌড়িয়ে, মানে এমনভাবে আসছে, মানে আমি নিজে আতঙ্ক ভাই, মানে আমি কি মাদক ব্যবস্থা হয়ে গেলাম নাকি, না আমি চোরা কারবারি করে এসেছিলাম। মানে এমনভাবে আটকা দৌড়িয়ে সামনে এসছে, আমার পিছনে আছে অটো, তার সাইডে আছে ট্রাক। মানে এমনভাবে আসছে যে আমি গাড়ি দাঁড় করা একটু ঘুরাবো, মানে আইসি আমার এমনভাবে দৌড়ে এসছে, মানে কী হয়ে গেছে, আটকা চাবি টেনে নিয়েছে। আমি গেলাম, যে আমার কোনো কথাই শুনে নাই। বলছে তোমার নাম কি? আমি বলছি স্যার 1 মিনিট, আমি একজন গেস্ট ফোন দিই, যার গাড়ি তাকে ফোন দিই। আমি গাড়িটা কিনা আসলে আমার নামে রেজিস্ট্রেশন করা হয় নাই। আমি ফোন দিয়ে চেয়েছিলাম এক বড় ভাইকে, তো সে কোনো কথাই শুনলো না। হ্যাঁ, আর কোন বাপ লাগে এসে বললো চলে গেল। হ্যাঁ, ওর বাপ লাগে ছেড়ে দিই, সমস্যা নাই। এটা চাপের ঘটনা। আজকে ফায়ার সার্ভিস মোড়ে যে গাড়ি ধরছিল, তো আমার সাথে 1 মিনিট সময় চাই। আমি যে ভাই স্যার, আমি 1 মিনিট সময় চাচ্ছি ছোটো ভাই হিসাবে, আপনি 1 মিনিট পরে আমি আপনাকে জিজ্ঞেস, আমি বলি আপনার সাথে কথা। এই কথা বলা মাত্রই কোনো কথাই নাই, স্যারের সাথে 5,000 টাকার কেস। তো আমি আর কিছু বললাম না। আমি বললাম স্যার এটা পেয়ে তো আমার লাথিয়ে মারলেন, এটা আবার ঠিক হলো? যে আপনি আমার সাথে কথা বললেন না, আপনি আমাকে থামতে বলছেন, এই জন্যই আপনি ড্রাইভিং কেস দিয়েছি। তোর সাথে কথা বলা না জন্যই আমাকে ড্রাইভিং কেস 5,000 টাকা দিয়েছে। মানে এটা কি বুঝলাম না, মানে এতটাই আর মানে অ্যাটিটিউড। সরকার চাকরি দিয়েছে, সরকারি চাকরি করে। তবে আমি তো কোনোদিন সরকারি চাকরি করতে পারি না, আমার শিক্ষার যোগ্যতা সেরকম নাই। যদি আমি সেরকম কোনোদিন কোনো কিছু করতে পারি, আর আমার ইউটিউব চ্যানেল যদি কোনোদিন বড় হয়, তো এদেরকে একদম পুরো ন্যাংটা করে দেবো আমি এক সময়।